কে যাবে না, কোন বাসা থেকে ভোট দিতে যাবে না, তাদেরকে তাদের তাদের নাম লেখা থাকবে রেজিস্টার বুকে। তো এগুলো কি সাধু সন্ন্যাসীদের কথা? আপনার চট্টগ্রামের নাসির উদ্দিন সাধারণ সম্পাদক, তিনি বাড়ি ঘর পুড়িয়ে দিবেন, ধ্বংস করে দিবেন বিএনপির নেতাকর্মীদেরকে। এগুলো কি একেবারে অমৃত বাণী, অমৃত বচন এগুলো? প্রধানমন্ত্রী, ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না, কাকে দেবেন না? জনগণের ভাগ্য নিয়ে তো আপনি ছিনিমিনি খেলেছেন। আজকে সিপিডির একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে 92,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে পাচার হয়েছে। আওয়ামী লীগ, আওয়ামী লীগের সরকার শুধু হিংসাশ্রয়ী সন্ত্রাস নির্ভর দল নয়, সন্ত্রাসের পরিকাঠামো তারা নির্মাণ করেছেন সারা বাংলাদেশে। শুধু সেটাই নয়, এটা করার উদ্দেশ্যই হচ্ছে তারা ব্যাংকে শূন্য করে দেবে, তারা দেশের আর্থিক খাতকে লোপাট করে দেবে, কেউ যাতে টু শব্দ করতে না পারে। এই জন্য তার সাজানো যে রাষ্ট্রীয় বাহিনী, সেটাকে তিনি সাজিয়েছেন এই 15 বছরে অত্যন্ত দক্ষতার সাথে। এই একটি কাজই করেছে, ওদেরকে কোনো কাজের দায় দায়িত্ব দিতে হয় না। সাগর রুনি নিহত হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকারীদের খুঁজে বের করতে পারেনি 101 বার তদন্ত রিপোর্ট পরিবর্তন করার পরে। কিন্তু বিএনপির নেতারা বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছেন, না নদীতে ডুবে আছেন, না কোথায় আছেন, সেইটা নিয়ে প্রতিদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্য মন্ত্রীরা বলছেন গুহার মধ্যে থাকে, গুহার মধ্যে থাকে। এই গুহার মধ্যে থাকার আদিম অরণ্যচারী আপনারা বলেই, যারা সভ্য মানুষ, যারা গণতন্ত্রের পক্ষে, যারা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে, তাদেরকে গুহার দিকে ঠেলে দিতে চান। কিন্তু মানুষ এবং দেশের জনগণ এবং বিএনপি গুহার মধ্যে থাকার দল না। তারা আপনাদের নিপীড়ন, নির্যাতন, একদিকে আপনাদের সশস্ত্র ক্যাডার, আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ তাণ্ডবের কাছে হয়তো সরে থেকে তারা আজকের যে নির্বাচন বর্জন, একদলীয় নির্বাচন বর্জন এবং এই সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি যথাযথভাবে পালন করেছে। আর অধিকাংশকে আপনারা তো ধরেই রেখেছেন কারাগারের মধ্যে। মানে এমন যে নির্যাতন করার পর উপহাস করছে, মেরে ধরে থ্যাতলা করে দেওয়ার পর আবার উপহাস করছে, কত কাঁদে রে, ইস কি কিরকম ছটপট করে রে। এইরকম একটা আদিম বন্য প্রবৃত্তি আজকে আওয়ামী লীগের নেতাদের মধ্যে জন্ম নিয়েছে। এবং ঠিক তাদের আদলেই বিভিন্ন প্রতিষ্ঠান, গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকে, আইন অনুযায়ী কাজ করে, আইনের শাসন নিশ্চিত করে, সেগুলোকেও তারা বশংবদ বানিয়েছে, সেগুলোকেও তারা কৃতদাস বানিয়েছে। নির্বাচন কমিশনার কি আনিসুর রহমান বোধহয় ওনার নাম, হ্যাঁ, উনি দেখি ওবায়দুল কাদের সাহেবের চাইতে 1 ডিগ্রি বেশি মাত্রায় কথা বলেন। হাসান মাহমুদের চাইতেও তাকে মনে হচ্ছে আরো বেশি দলমন্য এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর। কিন্তু আজকের নির্বাচন নিয়ে, গণতন্ত্র নিয়ে, মানুষের স্বাধীনতা নিয়ে যে শয়তানি করা হচ্ছে সামগ্রিকভাবে, সেই শয়তানের অনুচর বলে মনে হচ্ছে এই নির্বাচন কমিশনার আনিসুর রহমানকে। নির্বাচন বর্জন এরশাদের আমরা করেছি। বর্তমান প্রধানমন্ত্রী তিনি নির্বাচন বর্জন করেননি 15ই ফেব্রুয়ারি। এই দৃষ্টান্ত উনি দেখিয়েছেন। উনার পছন্দ হয়নি, উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য
আন্দোলন করছেন, উনি 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেননি, নির্বাচন বর্জনের তিনি আওয়াজ দিয়েছেন। তারপরে 22শে জানুয়ারি 2007 সালে সেই নির্বাচনও তিনি বর্জনের ঘোষণা দিয়েছেন। ও উনি হচ্ছেন একেবারে পুত পবিত্র সন্ন্যাসী, উনি যেটা বলবেন সেটাই মানতে হবে। আমরা দেশের জনগণ, নাগরিক সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, চারিদিক থেকে এমনকি আন্তর্জাতিক গণতান্ত্রিক শক্তি, তারাও আওয়াজ তুলেছে অবাধ সুষ্ঠু নির্বাচন। শুধু প্রধানমন্ত্রী একগুঁয়েমি করছেন, শুধু প্রধানমন্ত্রীর একগুঁয়েমির কারণে এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি করছেন না। তিনি জানেন যে নির্বাচন দিলে পরে সেই নির্বাচনে আওয়ামী লীগ জিতবে না। এটা এটা যে কেন জিতবে না, এটার কোনো মূল্যায়ন, এটার কোনো পর্যালোচনা তিনি করেননি। তিনি কিসের জন্য আজকে জনবিচ্ছিন্ন, এই পর্যালোচনা করলেও অনেক ভুল তিনি দেখতে পেতেন। কিন্তু তিনি গায়ের জোরে যেভাবে সমস্ত কিছুকে ধ্বংস করে, পদদলিত করে, মনুষ্যত্ব মানবতাকে ভয়ঙ্কর রকম পদদলিত করে তিনি যেভাবে একচেটিয়া ক্ষমতা হাতে নিতে চাচ্ছেন, তারই অনুষঙ্গ হিসাবে, তারই অনুচর হিসাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কাজ করছে। বন্ধুরা, আজকে আমি শুধু এটুকুই বলবো যে বিএনপি সহ 63টি রাজনৈতিক দল, সমমনা দল যে আন্দোলন করছে, সে আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলন, সত্যের সপক্ষের আন্দোলন। যারা সত্যের সপক্ষে থাকে তাদের উপরেই তো নিপীড়ি নির্যাতন নেমে আসে, তাদেরকে আক্রান্ত করা হচ্ছে। তাদের মিছিলের উপর আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ সবাই এক ধারসে আক্রমণ চালাচ্ছে। এর উপরে পুলিশের একেবারে ঈগলের মতো ছোঁ মেরে মেরে নিয়ে যাচ্ছে বাসা বাড়ি, রাস্তাঘাট, যখন যেখানে পাচ্ছে সেভাবে। কিন্তু তারপরেও তো গণতন্ত্রকামী মানুষ, নেতাকর্মীরা রাজপথে আছে, যারা সত্যের পক্ষে থাকে, যারা নির্ভীক রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নেতাকর্মী, তারাই দাঁড়াতে পারে দুর্জয় সাহস নিয়ে অবিচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। যারা আদর্শবাদী মজলুম, তারাই দাঁড়াতে পারে। সন্ত্রাসীরা কিন্তু কোনোদিন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাঁড়ায় না। সন্ত্রাসীদের সবসময় স্টেট প্রোটেকশন লাগে, রাষ্ট্রের প্রোটেকশন লাগে। তারা সন্ত্রাসী করবে, তারা আধিপত্য করবে একটা মহল্লার মধ্যে, সেখান থেকে চাঁদা উঠাবে, তার প্রতিপক্ষকে দরকার হলে মেরে ফেলবে। এটাই তো সন্ত্রাসীদের কাজ। তো এদের এই কাজের জন্য তাদের সরকারি সহায়তা লাগে। সন্ত্রাসীরা এই কারণে রাষ্ট্রের প্রোটেকশনে তারা তাদের সন্ত্রাসের আধিপত্য বিস্তার করে। আর আদর্শবাদী নেতাকর্মীরা এহেন দুর্বিনীত সন্ত্রাসের যে বাতাবরণ, সেই বাতাবরণকে ভেদ করে প্রকৃত গণতান্ত্রিক সভ্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করতে পারে। এবং যুগে যুগেও তাই হয়েছে। সমস্ত বিপ্লবী নেতাকর্মীরা তারা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনার ফরাসি বিপ্লব আপনি যদি বলুন, আর যে কোনো বিপ্লবী আমরা যদি দেখি, যেটা নাই